একটু ঝামেলা হচ্ছে, সবারই পড়াশোনা আছে তো। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আপনারা কি অঙ্কগুলো করছিলেন আগের দিন? জি স্যার, করছিলাম। আচ্ছা, এর মধ্যে যারা ফার্স্ট টাইমার আছেন, আপনাদের রেজাল্ট দিবে 16 তারিখ, আপনারা কি জানেন? আচ্ছা, আপনাদের কাছে একটু মনে হইতে পারে যে আমরা একটু ধীরে আগাচ্ছি। আসলে আমি ধীরে আগাচ্ছি না, আমরা ঠিক মতোই আগাচ্ছি। বিষয় হচ্ছে কি, আপনাদের দেখবেন এই রেজাল্টের পরে স্টুডেন্ট অনেক বেশি আসবে, এই জন্যই মূলত একটু আস্তে আস্তে করে আগানো। বেশি দিন লাগবে না আমাদের শেষ হতে। আমরা টপিকসগুলো মোটামুটি একটু তাড়াতাড়ি শেষ করব। একটু সাধারণ জ্ঞানটা আপনার স্যাররে একটু বললেন যে একটু আগে বেশি করে ক্লাস নিতে পারে কিনা, কারণ সাধারণ জ্ঞান কিন্তু অনেক পড়া। ম্যাথ দেখা গেল আপনার বেশি দিন সময় লাগবে না। বিজ্ঞান বিজ্ঞান আর সাধারণ জ্ঞান এই দুইটাই হচ্ছে বেশি। আর বিজ্ঞান ক্লাসটা দেখা গেল আমার ক্লাস নিয়ে সমস্যা নেই, আমার ক্লাস হয়তো আমি বেশি করে নিয়ে নিতে পারবানি। একটু অন্যান্য ক্লাসগুলো যেমন ইংরেজি স্যার একটু ধরেন যে স্যার আপনি তো গত সপ্তাহে ক্লাস নেন নাই, আজকে একটু এই সপ্তাহে একটু নেন একদিন, এভাবে করে একটু ধরেন, বুঝছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আচ্ছা 30 পর্যন্ত আমরা করছিলাম, আপনারা বলেন নাই আমারে কি একটা প্রশ্নে কি জানি সমস্যা ছিল, সেটা বলেন নাই। যাই হোক, আমরা একটু 31 থেকে আসি। 31 নম্বর প্রশ্নে দেখেন, আমরা একটু খুবই সহজে শর্টে করার চেষ্টা করব। দেখেন, এটা যদি আমরা বর্গমূল করতে যাই, আমরা বর্গমূল করতে গেলে আমরা এখানে দেখেন দেখেন কতগুলো আছে, 1 2 3 4, অর্থাৎ 4টা ডিজিট আছে। এই 4টা ডিজিটের মধ্যে আমরা আগে একের রুট করব। একের রুট করলে কত হয়? একের রুট করলে সবসময় একই হয়। তো এখন এখানে খেয়াল করেন, 4টা দশমিকের পরে 4টা সংখ্যা আছে, এই 4টা ডিজিট আছে। তো এই 4টা ডিজিটকে আমরা যদি 4 রুট করি কত হয়? 4 রুট করলে কিন্তু 2 হয়। সো আমরা এটার অর্ধেক করে ফেলবো, অর্থাৎ আমার কিন্তু এইখানে দশমিকটা ঠিকই আসবে, আর দশমিকটার পরে 3টা শূন্যর জায়গায় হয়ে যাবে হচ্ছে একটা শূন্য, এবং একের জায়গায় হয়ে যাবে এক। অর্থাৎ দেখেন, এই যে একের রুট করে এক আসছে, আর আমাদের দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যা বসবে, সেহেতু আর একটা শূন্য আমি বসাই দিলাম। তাহলে এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তো এটা আমি আরো শর্টে বলি, একের রুট করলে এক হয়। তো এখানে 4টা ডিজিট আছে, 4টা ডিজিটের জাস্ট 2টা ডিজিট বসবে, অর্থাৎ আপনি এক থাকবে, আর যে কোনো আর একটা ডিজিট ফিল আপ করার জন্য আমরা একটা শূন্য নিব, আর কিছু না। আচ্ছা, এরপরে দেখেন, নিচের কোন পূর্ণ সংখ্যাকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 2 3 4 অবশিষ্ট থাকে। আচ্ছা, একটু খেয়াল করেন, 3 4 5 6 এই সংখ্যাগুলোকে আমি যদি, যেহেতু এগুলোর অবশিষ্টর কথা বলে দিছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ দিই, এখানেও 2 হয়। 4 থেকে 2 বিয়োগ দিলেও 2 হয়। 5 থেকে 3 বিয়োগ দিলেও 2 হয়। 6 থেকে 4 বিয়োগ দিলেও 2 হয়। তো প্রতি ক্ষেত্রে এখানে কি হচ্ছে, প্রতি ক্ষেত্রে এখানে 2 করে আমরা পাচ্ছি। তার মানে আমরা কি করব, আমরা হচ্ছে বুঝতে পারছি যে এই 3 4 5 6, অর্থাৎ এই 3 4 5 6 এটা লসাগু করার পরে যে মানটা বের হবে, সেখান থেকে আমি জাস্ট এই যে 2 করে বেশি আছে না, এই 2টা বিয়োগ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা 3 4 5 6 এটা লসাগু করি। লসাগু করলে কত হয়? 3 এর 1 4 5, 3 দুগুণে 6। একইভাবে আমি যদি আবার 2 দিয়ে করি তাহলে কত হয়? 1 2 দুগুণে 4, 5 হয় না, 2 একে 2। তাহলে এখান থেকে বুঝলাম 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। 60 থেকে আমি 2 বিয়োগ দিয়ে দিব। এই যে 2 করে পাইছিলাম না, দেখেন 2 করে পাইছিলাম আমি বিয়োগ করে প্রত্যেকটা, এই যে 3 থেকে 1 বিয়োগ দিয়ে, 4 থেকে 2 বিয়োগ দিয়ে, এভাবে করে আমি 2 পাইছিলাম। এই 2টা আমি 60 থেকে বিয়োগ করে দিলে 58 হবে উত্তর। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, পরেরটা যাই, একটু পরেরগুলা দেখি। আচ্ছা, পরেরটা দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত 3 যোগ করলে, এইখানটা একটা মজার ব্যাপার আছে। এই যে
3 যদি যোগ কথা উল্লেখ থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, 3 যদি বিয়োগ করা উল্লেখ থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে লঘিষ্ঠ সংখ্যার কথা বলছে, তার মানে লসাগুর কথা বলে দিচ্ছে। তাহলে কি কি আছে? 24 আছে, 36 আছে, আর আছে 48। এইখান থেকে আমরা কি করব? 2 দিয়ে প্রথমে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। এরপরে আবার 2 দিয়ে করব, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর হচ্ছে 12 দুগুণে 24। আবার 2 দিয়ে করলাম, 3 দুগুণে 6, 9 যায় না, 6 দুগুণে 12। এবার 3 দিয়ে করলাম, 3 আঁকে 3, 3 3 9, 3 দুগুণে 6। একটু খেয়াল করেন, তাহলে এখানে লসাগু হয় হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 কত? 3 24, 24 গুণ 6, তাই না? তাহলে 4 ছক 24 এর 4, হাতে 2, 6 দুগুণে 12 আর 2 14, 44, 144। তাহলে 144 থেকে 3 যোগ করতে বলছে না? তাহলে এইখান থেকে 144 থেকে 3 বিয়োগ করলেই উত্তর হয়ে যাবে 141। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। কেউ কি বলতে পারবেন এখানে 1 অবশিষ্ট থাকা মানে হচ্ছে কি 1 যোগ করব না বিয়োগ করব? বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা কেউ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে একটু আমি বলতে বলছি যে এখানে যে 1 অবশিষ্ট আছে, 1 অবশিষ্টর কথা বলছে, তাহলে এটা যোগ হবে না বিয়োগ হবে? সেম অঙ্ক। স্যার বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? আর অবশিষ্ট আছে মানে এক যোগ আছে এরকম। এটা যোগ হবে। 1 অবশিষ্ট আছে মানে হচ্ছে কি 1 বেশি আছে, সেই একটা আমার যোগ করে নিতে হবে না? এই দেখেন 1 যোগ আছে, দেখছেন? তো অবশিষ্ট 1, 1 অবশিষ্ট আছে মানে হচ্ছে একটা আমার রয়ে গেছে, তাহলে এটা আমার যোগ দিয়ে দিতে হবে না? তাহলে এখানে খেয়াল করেন 2 3 5 6, এটার লসাগু কত? এটার লসাগু আমার মনে হয় আপনারা লসাগু করতে পারেন, আমি লসাগু করে সময় নষ্ট করলাম না। 2 3 5, এটার লসাগু হচ্ছে 30। তাহলে 30 থেকে 1 যেহেতু অবশিষ্ট আছে তার মানে একটা বেশি আছে, সেই একটা আমি কি করলাম? যোগ করে দিলাম। তাহলে কত হবে? 31। ঠিক আছে? এখানে কিন্তু আপনার যোগ আর বিয়োগের কথা বলে নাই, আপনার বলছে একটা অবশিষ্ট আছে, তার মানে একটা বেশি আছে, এই একটা বেশি আমার পরবর্তীতে কি করতে হবে? যোগ করে দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যাকে একই অঙ্ক, দেখেন এগুলো সব কিন্তু একই প্যাটার্নের অঙ্ক এবং কিন্তু এগুলা কিন্তু পরীক্ষায় আসে। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 5 আর 9 থাকে। তাহলে একই প্যাটার্নের অঙ্ক। তাহলে 12 থেকে আমরা 5 বিয়োগ দিব, আর কত? 16 থেকে আমরা 9 বিয়োগ দিব। দেখেন তো কত হয়? এখানেও হয় 7, এখানেও হয় 7, তার মানে 7 থাকে বেশি, তাই তো? 7 বেশি থাকে, তার মানে এই 7 বেশি থাকে মানে 7টা কি, মানে 7টা অবশিষ্ট থেকে হচ্ছে এত, তার মানে 7 বেশি থাকে। এই আগের অঙ্কের মতো দেখেন, এইখানে কি ছিল? এখানে 2 বেশি ছিল, তাই না? এইখানে দেখেন 2 বেশি ছিল, এইখানেও 2 অবশ্যই 2 বেশি ছিল। তো এইখানেও আমরা কত পাইছি? 7 বেশি পাইছি। আগে আমরা 2 বিয়োগ দিছিলাম, এবার আমরা 7 বিয়োগ দিব। তাহলে 12 আর 16 লসাগু কত? 12 এবং 16 লসাগু হচ্ছে 48। 48 থেকে আমরা 7 বিয়োগ দিলে আমরা 41 পেয়ে যাব। ঠিক আছে? একই প্যাটার্নের অঙ্ক, অর্থাৎ এই দুইটা লসাগু করব, লসাগু করে আমরা যে মানটা পাবো, অ্যানসারটা পাবো, অ্যানসার থেকে আমরা 7 বিয়োগ করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর খেয়াল করেন দুইটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু হচ্ছে 10। দুইটা সংখ্যার লসাগু বলছে এবং গসাগুও দেওয়া আছে। একটি সংখ্যা অপর সংখ্যাটি 2/3 হলে ছোট সংখ্যাটি কত? খেয়াল করেন, আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, দুইটা সংখ্যার গুণফল, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু গুণ গসাগু, তাই তো? আমি একটু শর্টে লিখে দিলাম, লসাগু গুণ গসাগু। তাহলে দুইটা সংখ্যার গুণফল আমি যদি ধরি একটি সংখ্যা x, তাহলে অন্য সংখ্যাটা কত হবে? তার 2/3, তার মানে অন্য সংখ্যাটা হবে 2x/3। তাহলে দুইটা সংখ্যার গুণফল কত হবে?
এক্স ইন্টু 2x বাই টি। তাহলে এখানে লসাগু আর গসাগু কত বলছে? লসাগু বলছে 60 আর গসাগু বলছে 10। তাহলে এখানে হয় হচ্ছে, আমি যদি এটাকে নিয়ে নিয়ে আসি তাহলে হবে 2 ইন্টু এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে এইভাবেই দিয়ে দিই আমি। তাহলে এখানে হচ্ছে 60 ইন্টু 10 বাই 2 ইন্টু 3, তাই তো? এরকম হয়। তো এখান থেকে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দেই, আচ্ছা এটা তাহলে কাটা যাবে, সরাসরি করে দিলাম আমরা। তো এখান থেকে যদি আমরা 2টা ভাগ করে দিই তাহলে হয় 5, 5 দুগুণে 10 হয়। তাহলে 5 ছক 30, 300, 300 গুণ 9 মানে হচ্ছে 900 হবে। তো এখানে যদি 900 হয়, খেয়াল করেন, তাহলে এখানে অ্যান্সার হইছে এক্স স্কোয়ারের মান হইছে হচ্ছে 900। এক্স স্কোয়ারের মান হবে হচ্ছে 900, বাংলা ইংলিশ হয়ে গেল। অতএব তাহলে এক্স এর মান কত হবে? আমি 900 রে যদি রুট করি, 900 রে হচ্ছে রুট করলে কি হবে? এখানে 2টা শূন্য আছে, 9 আছে, তার মানে 2টা শূন্য হয়ে যাবে, একটা শূন্য, আর 9 হয়ে যাবে হচ্ছে 3 3 9 30। তাহলে এক্স এর মান হবে হচ্ছে 30। তার মানে একটা সংখ্যা যদি হয় 30, তাহলে অন্য সংখ্যাটা হবে হচ্ছে 2 গুণ 30 বাই 3, অর্থাৎ 3 10 কে 30, অন্য সংখ্যাটা হবে 20। তাহলে একটা সংখ্যা যদি 30 হয়, অন্য সংখ্যাটা হবে 20, তার মানে ছোট সংখ্যাটা 20। 20 আছে आंसर, দেখেন 20 आंसर আছে। আচ্ছা একটু পরেরটা দেখি আমরা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65 কে ভাগ করলে 3 4 এবং 5 ভাগশেষ থাকে। তাহলে একই অঙ্ক, এটা কি খাতায় করে ফেলতে পারবেন আপনারা? আচ্ছা এই দুইটা অঙ্কের মধ্যে একটু চেঞ্জ আছে, দেখেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে, এখানে বলছে সেটা, আর এখানে বলছে কি কোন লঘিষ্ঠ সংখ্যা। তার মানে আমরা জানি কি লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ কেউ জানেন? স্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কি? আদৌ কি গুণনীয়ক? গুণিতক। ভেরি গুড। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে লসাগু, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু। তার মানে আপনারা হয়তো এই ছোটবেলায় এটা ঠিকই পড়ে আসছেন, কিন্তু লঘিষ্ঠ আর গরিষ্ঠ মানে জানেন না। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আর গরিষ্ঠ মানে হচ্ছে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়। তার মানে এখানে দেখেন বৃহত্তম, তার মানে কোন বৃহত্তম সংখ্যা, তার মানে এটা এটা হচ্ছে কি গসাগু নির্ণয় করতে, গসাগু করতে হবে। আগেরটা যেমন আমরা লসাগু করছি, এখানে আমরা ঠিক গসাগু করব। এখানে দেখেন 27, 40, 65 কে ভাগ করলে 3 4 এবং 5 ভাগশেষ থাকে। তাহলে আমরা কি করব? 27 থেকে 3 বিয়োগ দিব, তাহলে কত হবে? 24। একইভাবে 40 থেকে আমরা কত বিয়োগ দিব? 4 বিয়োগ দিব, বিয়োগ দিলে হয় 36। আর একটা কি আছে? 65 থেকে কত বিয়োগ দিব? 5 বিয়োগ দিলে হয় হচ্ছে কত? 60। তাহলে 24, 36 এবং 60। দেখেন এই 24, 36 এবং 60 কে যদি আমরা কি করতে যাই, আমরা যদি করতে যাই, তার মানে যদি আমি হিসাব করি যে 24, 36 এবং এই যে 60, এই তিনটা সংখ্যার গসাগুর মান হবে সেই বৃহত্তম সংখ্যাটা। এই তিনটার গসাগুর মান হবে সেই বৃহত্তম সংখ্যাটি। তাহলে যদি আমি এটার গসাগু করে ফেলি, আমি কিভাবে গসাগু করতে পারি? আদৌ কি গসাগু করছেন কখনো? আচ্ছা আমি একটু অন্যভাবে করি। একদম বেসিক ধরে দেখছেন, এবার বিসিএস এর প্রশ্ন দেখছেন, সবসময় শিখবেন বেসিক ধরে ধরে শিখবেন। দেখেন 24, 24 কে আমরা ভাঙলে কত কত পাই? 12 দুগুণে 24, আবার যদি পাই 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার হচ্ছে কি 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আবার যদি 36 নেই তাহলে কত হয়? 36 কে যদি আমরা করি তাহলে হচ্ছে 18 দুগুণে 34, আবার 2 দিলে 9, 3 3 9, তাই তো? তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আবার যদি আমি কি করি 60 এর করি, 60, তাহলে 60 এর করলে কত হবে?
60-এর 2 আসবে, তারপরে আবার 2 আসবে, তারপরে 3 আসবে, তারপর 5 আসবে। এগুলো একাই করতে পারবেন না আপনার ছাড়াই। আচ্ছা, তাহলে যদি এটা হয় তাহলে দেখেন এর মধ্যে গসাগু কোনটা হয়, কমন যায় কোনটা কোনটায়, 2 কমন যায়, আবার এখান থেকে 2 কমন যায়, আবার এখান থেকে 3 কমন যায়, আর কি কিছু কমন যায়? যায় না। তাহলে 2 গুণ 2 গুণ 3 অর্থাৎ 2 দুগুণে 4, 3 4-এ 12। দেখেন নির্ণেয় সংখ্যাটা কত? 12, তাই তো? তার মানে আমরা কি করলাম, এই যে 27, 40 এবং 65 থেকে এই সংখ্যা তিনটা বিয়োগ করে দিলাম, এবং বিয়োগ করলে যে মানগুলা পাইছিলাম, যেমন 27 থেকে 3 বিয়োগ দিলে যেটা পাইছি, 40 থেকে 4 বিয়োগ দিলে যেটা পাইছি, 65 থেকে 5 বিয়োগ দিলে যেটা পাইছি, এই সংখ্যাগুলা আমরা জাস্ট গসাগু করে দিলে আমাদের উত্তরটা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এর পরের সংখ্যা, পরের অঙ্কটা দেখেন, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 41 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? এই ধরনের অঙ্ক যদি থাকে, একটিও কম বা বেশি হবে না, এই ধরনের অঙ্কগুলো যদি থাকে, ডিরেক্ট আমরা কি করব, এখানে দেখেন সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে, অর্থাৎ মোট গাছের সংখ্যক মানে কতগুলা গাছ সেটা সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তো এই ধরনের অঙ্ক যদি আসে, ডিরেক্ট আমরা কি করব, লসাগু করে দিব, অর্থাৎ একটিও কম বা বেশি হবে না। তার মানে হচ্ছে 7, 14, 21, আচ্ছা এটা মনে হয় 7, 14, 21, আচ্ছা এইটা হচ্ছে 42 হবে, এটা হচ্ছে ভুল গেছে, এটা হবে 42। আচ্ছা, যদি এটা 42 হয় তাহলে দেখেন এখানে হচ্ছে 210 হয় লসাগু, উত্তর আছে 210। আশা করি এটা বুঝতে পারছেন, যারা ডিরেক্ট লসাগু করে দিবেন। আচ্ছা, লসাগু আর গসাগু তো মনে হয় করতে পারেন, আমি এই গসাগু করা দেখাইলাম, উপরে লসাগু করাও দেখাইছি। এরপরে খেয়াল করেন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত, একটি আচ্ছা একটু কাইন্ডলি, যদি প্রয়োজন হয় মাইক অন করেন, নাহলে মাইক অন করার দরকার নাই। আচ্ছা, এই অঙ্কটা মনে হয় ইজিলি করতে পারবেন। একটু আগে আমি রুলসটা বলে দিছি যে দুইটা সংখ্যার লসাগু গুণ গসাগু, গসাগু হয় হচ্ছে কত, দুইটা সংখ্যার গুণফল। তাহলে দুইটা সংখ্যার গুণফল কত দেওয়া আছে, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটা, তাহলে অপর সংখ্যাটা কত হবে, একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা হবে x মাইনাস 10, এরকম কিছু, তাই না? তাহলে অপর সংখ্যাটা আমি x ই ধরতে পারি, আমার তো আর কিছু লাগে না, এখানে সব দেওয়া আছে। তার মানে একটা সংখ্যা যদি x ধরি, অপর সংখ্যাটা হচ্ছে কত, অপর সংখ্যাটা হবে 10 দেওয়া আছে। তাহলে 10 আর এখানে লসাগু গুণ গসাগু সমান কত দেওয়া আছে, 2 গুণ 360। তাহলে x সমান সমান কত আসবে, 2 গুণ 360 বাই হচ্ছে 10। তাহলে 10 থেকে 360 কাটাকাটি গেলে কত হয়, 36। 36 দুগুণে কত, 72। তার মানে এখানে উত্তর হবে 72। পরের অঙ্কটা খেয়াল করেন, 5টি ঘন্টা যথাক্রমে কি হয়েছে, 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে কি হবে, বাজবে? কতক্ষণ পরে কি বলছে, ঘন্টাগুলা পুনরায় একত্রে বাজবে, তাই তো? আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কি করতে পারবো, এখানে আমাদের সংখ্যা কি কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে 3, 5, 7, 8, 10। তাহলে আমরা 3, 5, 7, 8, 10 এটা লসাগু বের করে ফেলবো। তাহলে এটা লসাগু করলে হয় হচ্ছে 840। তাহলে 840 কি হয়েছে, 840 কিন্তু সেকেন্ড। তাহলে 840 যদি সেকেন্ড হয়, এটাকে যদি আমরা মিনিট করতে পারি, এবং মিনিটকে যদি আমরা ঘন্টা করতে পারি, ঘন্টা লাগবে না, মানে আমার বলছে যে এত মিনিট পর এত সেকেন্ড পর পর, তাহলে সেকেন্ডে আমরা মিনিট বানাই ফেলতে পারি, যেহেতু আমার অপশনে মিনিট আছে আর সেকেন্ড আছে। দেখেন 840 সেকেন্ড কিন্তু কোথাও নাই, তার মানে আমি 840 সেকেন্ড এখানে দিতে পারবো না। আমার কি করতে হবে, তাহলে এটাকে মিনিট করতে হবে। মিনিট করতে গেলে আমার কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে হয় কত, 14 মিনিট। তাহলে যে 14 মিনিট হইতেছে, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে খেয়াল করেন, 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা হচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা এবং 4 ঘন্টা পর পর বাজতে থাকলো। প্রথমে 3টা ঘন্টা একত্রে বাজছে,
তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা এবং 4 ঘন্টা পর পর বাজতে থাকলো। একদিনে তারা কতবার একত্রে বাজবে, এই ধরনের এই যে কতবার একত্রে, সর্বোচ্চ কতবার, কত মানে কতক্ষণ পর পর পুনরায় বাজতে থাকবে, এই যে জিনিসগুলা এখানে এরকম থাকলেই ধরেই নেবেন এখানে লসাগু করতে হবে। তাহলে যদি লসাগু করতে হয় তাহলে আমি কি করব, 2 3 4 এটা লসাগু করলে কত হয়, 12। তার মানে এটা 12 ঘন্টা পর পর এটা বাজতে থাকবে। কিন্তু বলছে এটা একদিনে কতবার বাজবে, তাহলে একদিনে যদি আমি বলি, একদিনে হিসাব করলে তার মানে 24 ঘন্টা পর পর, তাহলে 24 ঘন্টা পর পর 24 যদি আমি 12 দিয়ে ভাগ দেই কত হবে, কারণ আমি পাইছিলাম কত 12 না, 12 ঘন্টা পর পর, 12 ঘন্টা পর পর বাজবে। তাহলে 24 ঘন্টা থেকে যদি আমি 12 ঘন্টা ভাগ দেই তাহলে পাবো কত, তাহলে পাবো 2। এর সাথে 1 যোগ দিতে হবে, কারণ কি এত রাত্রে আসলো কি আবার, একটু ক্লাসগুলো টাইমলি আসার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এর সাথে জাস্ট 1 যোগ করতে হবে, কারণ আমার বলছে কি তোমার 2 ঘন্টা। দেখেন আপনি যদি হিসাব করেন যে একদিনে 2 ঘন্টা, তার মানে আপনার যেভাবে একটা বেশি দিতেই হবে, কারণ একদিনে মানে একদিনে যদি মানে এরকম যদি হিসাব করেন যে 12 2 গুণে 24, আপনার একটা বেশি পড়ে যাবে। সবসময় জাস্ট 1 যোগ করে নিতে হবে এই সিস্টেমে করতে গেলে। কারণ আপনার যখন আপনি দেখবেন যে আপনার হচ্ছে 12 ঘন্টা পর পর হচ্ছে একত্রে বাজবে, তাহলে একদিনে আপনার হচ্ছে কত আসবে, 2টা। তাহলে 2 সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 13। জাস্ট সরি, ভুল হয়েছে আমার, 2 সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 3। আচ্ছা, তাহলে 2 সাথে 1 যোগ করলে হচ্ছে 3 হবে, তো 3 বার বাজবে। একটু কথা বললেন, না হলে কেমন জানি মনে হয়, না বুঝলে একটু কথা বললেন। এর থেকে মনে হয় বেটার হইতো আমি যদি রেকর্ড করে যারা ডিরেক্ট দিয়ে দিতাম, ওইটা বেটার হইতো। আপনারা যেভাবে ক্লাস করেন এভাবে কোনো মানুষ ক্লাস করে না, ঠিক আছে? এভাবে হচ্ছে এলিয়েনরা ক্লাস করে। আচ্ছা দেখেন, কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই এত দ্বারা বিভাজ্য। আচ্ছা, এত দ্বারা যেহেতু বিভাজ্যের কথা বলছে, এই দেখেন এখানেও কি লেখা আছে যে কমপক্ষে যতগুলা, তার মানে এই ধরনের লেখা থাকলে আমরা কি করব, লসাগু করব, তাই না? দেখেন এখানে কিন্তু বেশ কিছু নাই, এখানে একটাই দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু ক্রমিক সংখ্যা যেহেতু বলে দিচ্ছে, সেহেতু আমরা এখানে বলছে যে যতগুলা ক্রমিক সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই আম, এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে কতগুলো আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখেন, আমরা যদি 540 লসাগু করি, লসাগু এখানে করা আছে, আমি আর কষ্ট করে করলাম না। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। দেখেন এইখানে খেয়াল করেন কমপক্ষে কতগুলা ক্রমিক সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 540 হবে। এখানে আমরা যদি এখানে হিসাব করি তাহলে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, তাই না? 7টা আছে। আবার যদি আরো 21রেও কিন্তু আপনার ভাগ করা যায়, তাই তো? 21কে কত দিয়ে করা যায়, 7, এখানে 7 হবে, 3 7 21, তাই তো? এখানে 7 হবে। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7, তার মানে মোট আমি হিসাব করলে হচ্ছে কি 7 পাইতেছি অবশিষ্ট, মানে 7 একটা সংখ্যা। তাহলে 7 যদি থাকে, 7-এর পরে হচ্ছে কত হয়, 3 3 9 ধরি, মনে করেন 9ও আছে এখানে, 9ও আছে, তারপরে এখানে 5 আছে। বাংলা ইংলিশ মিলে যাইতেছে, আচ্ছা যাই হোক, বাংলা ইংলিশ মিলাই দিই। তাহলে মাঝখানে তাহলে 6ও হবে, তাহলে 7 চলে গেল, 3 3 9 চলে গেল, 5 চলে গেল, তাই না? 5 চলে গেল, তাহলে 5 7 9। এরপরে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8ও হয়। তারপরে কত, 8ও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8ও হয়। তার মানে আমার একটা 2 অবশিষ্ট আছে, তাই তো? এটা 2, তাহলে 1 2 3 4 5, এটা মনে হয় সম্ভবত 5টা হবে। আচ্ছা, আমরা যদি আমি একটু আরেকবার করি এটা, আমরা যদি ক্রমিক সংখ্যাগুলো হিসাব করি,
তাহলে হয়তো আমাদের ক্রমিক সংখ্যা ভুল গেছে, আমরা একটু আরেকবার করি। তাহলে যদি এভাবে করি, খেয়াল করেন, তাহলে এখানে তো একটা 7 আছে, আমরা 5ও পাইলাম 7ও পাইলাম, 5 পাইলাম 7 পাইলাম, 2 দুগুণে 4 পাইলাম, তাই না? 2 দুগুণে 4 পাইলাম। আচ্ছা, তারপরে 3 দুগুণে 6 পাইলাম, 3 দুগুণে 6ও পাইলাম। তারপরে পাইলাম কত? 3 দুগুণে 6, আরো একটা 6, আরো একটা 6। তাহলে এখানে 6, 1 2 3 4 5, তার মানে আরো একটা হতে হবে, যেহেতু দেখেন এখানে 2 অবশিষ্ট, 2 3 অবশিষ্ট আছে, তার মানে কমপক্ষে 6টা হইতে হবে। 1 2 3 4, এটার সাথে একটা হবে 5 6, কমপক্ষে 6টা হইতে হবে। ঠিক আছে, 6টা পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই এত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, কোনো ক্ষুদ্রতম সংখ্যা 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। আচ্ছা, একই রকম, তার মানে 3 অবশিষ্ট থাকা মানে কত? 3 যোগ করতে হবে, সেম লসাগু করে 3 যোগ করে দিলেই হয়ে যাবে। তারপরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এটাও পারবেন। কি হবে? লসাগু গুণ গসাগু সমান সমান দুইটা সংখ্যার গুণফল, এটাও করে ফেলতে পারবেন। এরপর খেয়াল করেন, কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। একটু খেয়াল করেন, এখান থেকে আপনি এটা চাইলে অপশন টেস্টও করে নিতে পারেন, অথবা চাইলে আপনি এটা ডিরেক্ট এটার লসাগু করবেন। লসাগু করে এখানে 1 বিয়োগের কথা বলছে, যেহেতু 1 বিয়োগের কথা বলছে, 1 যোগ করে দিব। আচ্ছা, এরপরে খেয়াল করেন, 99999, অর্থাৎ 1 2 3 4 5টা 9 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 2 3 4 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? একই অঙ্ক। তাহলে একই অঙ্ক যদি হয়, এখানে কত আছে? আমরা যদি এটা লসাগু করি, এটা লসাগু করলে কত হবে? 60 হবে। এই 60কে আমি এটারে দিয়ে ভাগ করে দিব। এখন ভাগ করে দেখব কত অবশিষ্ট থাকে। অবশিষ্ট আছে কত? 39 আছে অবশিষ্ট, তাই না? তার মানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমি এখানে পাইছিলাম কত? আমি লসাগু পাইছিলাম 60 এবং অবশিষ্ট সংখ্যা পাইছি কত? 39। তাহলে মানে ভাগশেষ পাইছি হচ্ছে 39। তাহলে এই 60 থেকে যখন আমি 39 বিয়োগ করে দিব, তার মানে আমি তখন হচ্ছে সংখ্যাটা পেয়ে যাব 21। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করেন, এক স্কুলের ড্রিল করার সময় হচ্ছে ছাত্রদের 8 10 বা 15 সারিতে সাজানো হলো। এই যে সে ন্যূনতম কত সংখ্যা, তার মানে এই তিনটা লসাগু করলেই হয়ে যাবে। দুইটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটির লসাগু এত, একই অঙ্ক, লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। এটা দিলেই উত্তর বের হয়ে যাবে। লঘিষ্ঠ সংখ্যার কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তার মানে কোন লঘিষ্ঠ সংখ্যা লসাগুর কথা বলছে, 2 যোগের কথা বলছে, আমরা লাস্টে 2 বিয়োগ করতে হবে। তাহলে এত দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই তিনটার লসাগু করে যে মানটা হবে সেটার সাথে 2 বিয়োগ করে দিলেই উত্তর হয়ে যাবে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখেন, কতগুলো ঘন্টা একসাথে 10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 25 সেন্টিমিটার পরপর বাজতে লাগলো, উহারা কতক্ষণ পরে একত্রে বাজবে? সে সেম জিনিস, সিম্পলি এই চারটার লসাগু করলেই হয়ে যাবে। আমি একটু করে দেখাই, যেহেতু এটা নাই। 10 15 20 25, তাহলে 2 দিয়ে করলে হচ্ছে 5 3, না সরি ভুল হয়েছে, এটা 15ই হবে, এটা 15ই হবে, এটা হবে 10, এটা হবে 25। তাহলে এখানে যদি আমি 5 দিয়ে করি, 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10, 4 5 20। আবার 2 দিয়ে করলাম, 1 3 1 2। তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 20 গুণ 60, তাই তো? 20 গুণ 6, তার মানে 120। তাহলে 120 সেকেন্ড, 120 সেকেন্ডে কয় মিনিট? আচ্ছা, এটা কি ভুল গেল? পরপর বাঁচতে লাগলো 1 ঘন্টা একসাথে। লসাগুতে ভুল হইছে স্যার। বুঝিনি। লসাগু এখানে 25 হবে। সরি। সম্ভবত, দাঁড়ান আমি হচ্ছে যেটা বুঝলাম দেখে নিই। আচ্ছা, আরেকবার একটু করে দেখি। এখানে আছে হচ্ছে 10 15
20 25। আচ্ছা তাহলে এখানে যদি আমি 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। আর কি যায়? আরো এক যাই স্যার। 2 দিয়ে যায়, তাই না? 2 1 কে 2, 3 2 দুগুণে 4, 5। আর সম্ভবত যায় না। তাহলে 5 দুগুণে 10, 10 গুণ 6 গুণ 5, তাই তো? তাহলে 60। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভুল গেছে। 60 গুণ 5 হচ্ছে 300। আচ্ছা তাহলে 300 থেকে হচ্ছে 5 মিনিট, ঠিক আছে। তাহলে 300 হয়, 300 সেকেন্ড, 300 সেকেন্ডে 5 মিনিট। আচ্ছা এরপর খেয়াল করেন, একটি ভগ্নাংশের লব এবং হরের সমষ্টি 8। আচ্ছা একটি ভগ্নাংশের লব এবং হরের সমষ্টি হচ্ছে 8 এবং অন্তর্ফল দেওয়া আছে 2। ভগ্নাংশটি কত? আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে লব এবং হর। আমি যদি লবকে ধরি, আহ, এটা সহজে এমনি আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। দেখেন লব এবং হরের সমষ্টি দেওয়া আছে 8। তার মানে আমি যদি বলি লব যদি x হয়, মনে করেন সমীকরণটা হবে এরকমের, ভগ্নাংশটা হবে এরকমের। তাহলে লব যদি x হয় তাহলে x প্লাস ওয়াই সমান সমান হবে হচ্ছে 8 এবং x মাইনাস ওয়াই সমান সমান হবে হচ্ছে 2। তাহলে যদি আমি সিম্পলি x y কেটে কেটে দিই তাহলে থাকে কত? 2x সমান সমান 10। অতএব x সমান সমান কত আসবে? 5, তাই তো? তার মানে x দেখেন এখানে কোনোটার পরে 5 আছে, অর্থাৎ এই যে লব যদি 5 হয়, দেখেন এই একটাই 5 আছে, এটাই হবে উত্তর। আচ্ছা এরপরে খেয়াল করেন, বাসির তার সঞ্চয়ের 1/5 দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের 1/3 কম দিয়ে একটি গাড়ি কেনে এবং বাড়ি এবং গাড়ির জন্য সে যে টাকা গাড়ির জন্য সে তার মোট সঞ্চয় কত টাকা খরচ করলো? আচ্ছা দেখেন, বাসির তার সঞ্চয় হচ্ছে, যদি আমি ধরি ওর সঞ্চয় হচ্ছে এক্স, তাহলে এক পঞ্চমাংশ দিয়ে একটি বাড়ি কিনছে, তাহলে এক্স এর এক পঞ্চমাংশ মানে হচ্ছে 1/5, তাহলে x/5, তাই তো? তাহলে তার সঞ্চয়ের 1/5 দিয়ে একটা বাড়ি কিনছে এবং বাড়ির মূল্যের 1/3 কম দিয়ে, তার মানে এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ির মূল্য, মনে রাখবেন। তাহলে একটা আমি পাইছি, এটার কত? 1/3 কম দিয়ে, অর্থাৎ এটা যদি আমি 1/3 করি তাহলে এটার 1/3, তাই তো? তাহলে হয় হচ্ছে x/15। তাহলে এটা কম দিছে, এটা বাড়ির মূল্যের 1/3 কম দিছে, তার মানে এইটা হচ্ছে ওর 1/3। তার মানে বাড়ির মূল্যের 1/3 কম দিয়ে একটি গাড়ি কিনছে। তার মানে দেখেন তাহলে হচ্ছে কত হয়েছে? এটা যদি বাড়ির মূল্য হয়, এটার 1/3 সে কম দিছে, তাহলে এক্স বাই এটা থেকে হচ্ছে কত আসবে? x/15, তাই না? এটা বিয়োগ আসবে, তাহলে বিয়োগ হলে এখানে লসাগু হচ্ছে 15, তাহলে 3x মাইনাস এক্স, তাহলে কত হয়? 2x/15। তাহলে এই 2x/15 হচ্ছে তার কি গাড়ির মূল্য। তাহলে আমি বাড়ির মূল্য পাইছি, গাড়ির মূল্য পাইছি। এবার বলছে যে তার বাড়ি এবং গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশই করছে। এখন তার মোট সঞ্চয় কত হবে? আমি বলছি কি তার মোট টাকা ছিল হচ্ছে এক্স, তাই না? তাহলে এক্স থেকে আমি যদি এইভাবে হিসাব করি যে এই x/5 যোগ হচ্ছে 2x/15 সমান সমান হচ্ছে x। তার মানে এই দুইটা যোগ করলে তো আমি কি পাবো? আচ্ছা না না না, আচ্ছা ভুল হয়েছে, দাঁড়ান, এটা এখানে এভাবে করা যাবে না। আচ্ছা আগে আমরা একটু তাহলে হিসাব করি যে মোট কত সে খরচ করলো। তাহলে খরচ করছে কত? আমি যদি বলি 15, তাহলে 3x প্লাস 2x, তাহলে কত হবে? 5x/15, তাহলে x/3, ঠিক আছে? x/3 অংশ হচ্ছে সে কি করছে? মোট খরচ করছে। এখন বলছে তার মোট সঞ্চয়ের কত অংশ সে খরচ করছে। তার মানে মোট সঞ্চয় কত ছিল? তাহলে মোট সঞ্চয় ছিল x,
তাহলে এক্স এর কত অংশ সে খরচ করছে, তার মানে আহ, আমি যদি বলি তার এটার হচ্ছে x/3, তাই না? 3/x উল্টায় দিলে হচ্ছে, সহজে বলে, এটা হবে হচ্ছে তার যে মনে করেন সঞ্চয় যেটা ছিল, সঞ্চয় ছিল এক্স, এক্স বাই হচ্ছে x/3 হবে, মানে এইটা ভাগ হয়ে যাবে, এক্স বাই এটা ভাগ হয়ে যাবে, যদি এটা ভাগ হয় তাহলে কত হবে, এক্স ইন্টু এখানে 3 উপরে আসবে না, 3 উপরে আসবে, 3 উপরে আসবে না, ভুল হচ্ছে, একটু তাড়াহুড়ো করতেছি তো আপনাদের টাইম শেষ হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা আমি একটু প্রশ্ন দেখি, তাহলে বাসির গাড়ি এবং বাড়ির জন্য সে যে মোট সে তার মোট সঞ্চয়ের কত অংশ, তাহলে মোট সঞ্চয় ছিল এক্স, মোট সঞ্চয় ছিল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখান থেকে তো দেখতে পাচ্তেছি x/3, তাহলে মোট সঞ্চয় ছিল যদি এক্স থাকে মোট সঞ্চয়, তাহলে এক্স গুণ 1/, মানে 1/3 অংশ হচ্ছে সে খরচ করছে। আচ্ছা এখান থেকে তাহলে 1/3 অংশ সে খরচ করছে, তাই তো? তাহলে এই যে 1/3 অংশই একটু সময় নিয়ে করতে হবে এটা, এমনি আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, প্রথমে x/5, তারপরে হচ্ছে এটা, এটার সাথে আমি এটা করলাম, এখান থেকে আমি প্রথমে বাড়ির মূল্য তারপরে গাড়ির মূল্য বের করে দুটো যোগ করে দিলাম, যোগ করে তারপরে আমি ওইটাকে জাস্ট ওইটার সাথে কত অংশ সেটা ভাগ করে নিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে খেয়াল করেন, এটি লব এবং হরের সমষ্টি, একই অঙ্ক আমরা একটু আগে করছি, এটা একই অঙ্ক করে ফেলবেন। আচ্ছা এরপরে এক ব্যক্তি জুলাই মাসের আয় আর বাকি 11 মাসের আয় সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? এক ব্যক্তির জুলাই মাসের আয় যদি 11 মাসের সমান হয়, তার মানে জুলাই মাসের আয় এক্স আর 11 মাসের আয় হচ্ছে এক্স, তাই না? খেয়াল করেন জুলাই মাসের আয় যদি আমি এক্স হয়, তাহলে তার বাকি 11 মাসের আয়ও হচ্ছে এক্স। এখন তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ, তার মানে এই জুলাই মাসের আয়টারে কি ধরছে, 12 মাসে, অর্থাৎ আমি যদি হিসাব করি তার মানে তার টোটাল এক বছরে কত ইনকাম হয়, তার এক বছরে ইনকাম হয় হচ্ছে, যদি আমি বলি এক্স প্লাস, আচ্ছা তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ, তাই না? জুলাই মাসের আয় হচ্ছে এক্স আর সারা বছরের আয় হচ্ছে 2x, তাই না? সারা বছরের আয় হচ্ছে 2x, একটু খেয়াল করেন 2x কেন, জুলাই মাসের আয় যদি x হয় আর 11 মাসের আয় যদি x হয়, তাহলে দুইটা মিলে হয় কত, x যোগ x, তার মানে হচ্ছে 2x, তাই তো? অর্থাৎ তার এক বছরে ইনকাম হচ্ছে 2x আর জুলাই মাসের ইনকাম হচ্ছে x, তাহলে আমি জুলাই মাসের x রে আমি যদি 2x দিয়ে ভাগ দিই, সারা বছরের আয় 2x দিয়ে ভাগ দিই, তাহলে কত পাই, 1/2 অংশ, 1/2 অংশ। আচ্ছা এরপর খেয়াল করেন, একটি প্রকৃত ভগ্নাংশের হর এবং লবের অন্তর দেওয়া আছে 2, হর ও লব উভয় থেকে যদি আমি 3 বিয়োগ করি যে ভগ্নাংশ পাওয়া যায়, তার সাথে 1/4 যোগ করলে যোগফল কিছু কি একটা হয়, যোগফল 1 হয়। আচ্ছা যোগফল 1 হয়, আমি একটু এটা ছোট করে দিই। আচ্ছা তাহলে দেখেন আহ কোন প্রকৃত ভগ্নাংশের লব আর হরের অন্তর হচ্ছে 2, তাহলে প্রকৃত ভগ্নাংশ তার মানে কোনটা বড় হবে, বড় হবে হচ্ছে হর, তাহলে যদি লব যদি x হয়, হর হবে x প্লাস 2, তাই তো? তাহলে এইটা হচ্ছে মেইনলি তোমার আপনার ভগ্নাংশ। এবার বলছে, আচ্ছা এই ছেলেটা পাগল, এটারে হচ্ছে একটু গ্রুপ দিয়ে লিফট নিতে হবে, সে ক্লাসের সময় ক্লাসে ঢুকতে পারে না, আমি এই গ্রুপ দিয়েও রিমুভ করে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আপনার সে ভগ্নাংশ। এখন দেখেন এক্স ও হর এবং লব উভয় থেকে হচ্ছে 3 বিয়োগ করলে, এখন হর থেকে আমি কত বিয়োগ করতেছি 3 এবং লব থেকেও আমি কত বিয়োগ করতেছি 3, যে ভগ্নাংশ পাওয়া যায়, এই নতুন একটা ভগ্নাংশ পাইছি, তার সাথে এক এক 1/4 যোগ করলে যোগফল 1 হয়। অর্থাৎ এখানে যেটা আমি পাইছি এটার সাথে আমি কি করছি 1/4 যোগ করব, তাহলে এটার সাথে আমি যোগ দিলাম 1/4, যোগ করলে হচ্ছে যোগফল 1 পাইলাম। আচ্ছা বাংলা ইংরেজি মিশে যাইতেছে, এটা একটা সমস্যা, তুমি এটার জন্য আপনারা ভুগবেন, মানে আমার মতন ভুগবেন।
তাহলে এইখানে হচ্ছে 1/4, এটার সাথে পাবো হচ্ছে অন। এখন খেয়াল করেন এইটাকে যদি আমি লসাগু করে আমি যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু এটাকে ক্যালকুলেশন করি। এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, x/3, আর এখানে পাবো x মাইনাস অন, এটার সাথে যোগ হবে 1/4, এটা হচ্ছে অন। এখান থেকে কি x এর মান বের করা সম্ভব?